অনেক মন খারাপ নিয়ে এডিটিংটা করতে বসলাম, কারণ পুজো শেষ হয়ে গেছে। তবে কোথায় কোথায় ঘুরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে আসলাম। আমরা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি হচ্ছে মাইজদিয়া ঠাকুর দেখতে। আজকে হলো আমার মেলা দেখার সঙ্গী আমার ছোট যা, আর সাথে আমার নেহা আর আমার দেওরের মেয়ে। তো বগুড়া থেকে তো মাইজদিয়া খুব একটা বেশি দূরত্ব না, ওই 16-17 মিনিটের রাস্তা। যাই হোক, আমরা নেমে পড়লাম। তারপরে এই যে স্টেশন থেকে নেমে কিছুটা রাস্তা আমরা গল্প করতে করতে এগিয়ে আসলাম। তারপর এই যে সামনে লাইট দেখতে দেখতে চলে আসলাম মণ্ডপের সামনে। এসে দেখি আজকেও প্রচুর পরিমাণে লোক হয়েছে। তো আমি তো অনেকদিন আগে থেকেই মেলা দেখা শুরু করে দিয়েছিলাম, সেই দ্বিতীয়ার দিন থেকে। দ্বিতীয়ার দিন কল্যাণী, তারপর পরের দিন গেছিলাম রানাঘাট, তারপরের দিনে একদিন রেস্ট নিয়েছিলাম। তারপরে তাহিরপুর, কৃষ্ণনগর সব জায়গায় ঘুরে এসেছি। আর ষষ্ঠীর দিন গেছিলাম বাতকুল্লা। তারপর মাঝদিয়াটা কেন বাদ যায় এটা ভেবেই চলে আসলাম। মাকে দর্শন করে যেই প্যান্ডেল থেকে বাইরে এসেছি, আর হট করে কারেন্ট চলে গেছিল। আর পুরো মেলার মধ্যে অন্ধকার হয়ে গেলে কিরকম একটা পরিস্থিতি হয় ভাবতেই পারছো। তারপর সবাই চিৎকার শুরু করে দিয়েছিল, আর সবাই সবার বাচ্চার হাত ধরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। এক সেকেন্ডের মধ্যে একটা ভয়ানক আর কি দৃশ্য ঘটে গেছিল। ওর মধ্যে যে কেউ কোনো কিছু করে ফেলতে পারতো। যাই হোক, আমাদের বাচ্চার হাত ধরে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর দেখো এই দুটো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা কি কোনোদিন এভাবে আইসক্রিম খেয়েছো? যদি না খেয়ে থাকো, এদের দেখে শিখে নাও কিভাবে খেতে হয়। যাই হোক, ওখান থেকে আমরা ঠাকুর দেখে সোজা টোটো ধরে ডাইরেক্ট চলে আসলাম এই মণ্ডপটার সামনে। এখানে এসে দেখি শিবলিঙ্গের প্যান্ডেল করেছে, আর এই যে দেখো মায়ের মুখটা। তো তারপর আমরা এখান থেকে ঠাকুর দেখে আবার সামনের দিকে যাচ্ছিলাম, হট করে আমাদের টোটো স্টপ করে দিল। তারপর আমরা চলে গেলাম আবার নাগেরহাটের দিকে। আর পুরোটা রাস্তা এরকম সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল। মাঝদিয়া যে পুজো ভালো হয় সেটা আমি অনেকদিন আগেই জানতাম। নেহা যখন ছোট ছিল তখন ওর বাবার সাথে আসতাম এই মাঝদিয়া ঠাকুর দেখতে। আর টোটো থামিয়ে এই প্যান্ডেলটার ভেতরটা ঢুকেছিলাম। এই প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছিল এক কথায়। প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে এত পরিমাণ লোক হচ্ছে, মানে পাটা রাখার মতো জায়গা নেই। আর ছবি তোলা তো দূরেই থাক, আর যেখানে যাচ্ছি পুরো ঠাকুরগুলো দর্শন করে আসতে পারছিলাম না, কারণ ট্রেন ধরার একটা তাড়া থাকে। আর পায়ে হেঁটে কতই বা ঘোরা যায়। তো কিছুদিন ধরে তো প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, আর শরীরের একটা ক্লান্তি। আর পরের দিন হচ্ছে সকালে উঠে সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না করে জিম করে এসে কিছুটা সময় রেস্ট করে তারপর আবার চলে আসি বিকেলবেলা ঠাকুর দেখতে। যাই হোক, আমরা এই যে চলে এসেছি তারাপীঠের মন্দিরে। এখানে এসে এই যে বামদেবের দর্শন করলাম। তারপর এই যে ভেতরে চলে গেলাম। আর এখানে দেখো একটা ক্ষীর নদী করেছিল, আর এখানে পুরো মায়ের মূর্তিটা একদম সেম টু সেম করেছিল। আর এই যে মায়ের চরণের দর্শন। তারপর এই যে এখানে করেছিল তারাপীঠের মহাশ্মশান। আর এখানে আর কি মরা পোড়াতে আসলে মানুষ যা যা করে সেম সেম সব কিছুই হচ্ছিল। তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম ভেতরের দিকে। একটা ভূতের প্যান্ডেল করেছিল সেটা দেখতে। আর এখানে এসে এমন একটা ফিল হয়েছিল, মনে হচ্ছে